হ্যালো। হ্যাঁ বাবা বলো। কোথায় আছিস মোনা? আমি একটু বাইরে আছি। কেন? ও, কতক্ষণ লাগবে আসতে? লাগবে, কিছুক্ষণ সময় লাগবে। তুমি বলো। ও, তাড়াতাড়ি আসতে পারবি না? কেন বলো না, কি হয়েছে? আরে, করতাম তো এখন। কি বলো, বুঝলাম না। কর- কি? আরে, করতে লাগবে তো। তুই বাড়িতে হ্যাঁ, আয় তাড়াতাড়ি। করতে লাগবে, আমি পারবো না, মাকে বলো। আরে, মার তো শরীর খারাপ, ওর জন্য তোকে বলছি তুই আয়, তোকে করতে হবে। আরে না গো, ভালো লাগে না ব্যাঙ, একটু বের হয়েছি তোমার একটা। আমার মতন মেয়েরা দেখো তো কত, কোন বাড়িতে এরকম করে বলো তো। তুমি বাবা, তুমি একটু করো করো না, তাই কি অসুবিধা হয়েছে? আরে, তুই এরকম করিস না, তুই আয় না, করতে লাগবে, তোকেই করতে লাগবে রে, বুঝিস না কেন? ধ্যাৎ, আমি পারবো না, আমি আজকে যাব না, আমি আজকে ঘুরতে বেরোইছি। সারা ইসেটা আমি ঠাকুর দেখতেই পারি নাই তোমার জন্য। প্রত্যেক দিন এরকম রাত্রি জায়গা জায়গা আর দিনের বেলায় রাত্রিবেলায় কত করব আমি বলো তো। মার তো 2 দিন পর পরই শরীর খারাপ হয়। মার কি একটু ইসে নাই যে মা হচ্ছে কি যেন বলে, পূজা গণ্ডার দিন মাই তো করতে পারে। আরে, মার তো শরীরটা ভালো না, মা করলে তো মাই করতো, তোকে আমি বলতাম নাকি? তোকে সব দিন বলতাম তোকে? তুমি তো কতদিন ধরেই আমাকে বলতেছো বলো তো। এরকম করে কি হয়? আমি একটা মেয়ে মানুষ, আমারও তো একটা একটা আলাদা শখ আহ্লাদ আছে। আমি সারাদিন যদি এরকম দিনে রাত্রে করতে থাকি, তাহলে আমারই বা কি আর এনার্জি থাকবে, আমারই আবার শরীরে আর কত দেবে বলো তো। কি ঝামেলায় ফেলাইলি তুই বলতো? এখন তুমি আমার যা একটা ব্যবস্থা করে এখন নাও, আমার ভাল বাইরের থেকে লাগতেছে না তুমি আমার। একটা ব্যবস্থা করে নাও, আমি পারবো না গো। আরে, বাইরেরটা তো আমার পছন্দ হয় না, তুই জানিসই তো। সে ঠিক আছে, একটু ম্যানেজ করে নাও। এখন পূজা ঘণ্টার দিন আমি বাড়িতে বসে যদি এগুলা করতে থাকি, তাহলে আমি কি করে ঘুরবোই বা ই করবো? আমার বয়সী মেয়েরা দেখো তো, সবাই ঘুরে বেড়াচ্ছে কত। আচ্ছা, তোর টাইম বেশি লাগবে, তুই আয়, তোকে আমি তাড়াতাড়ি ছেড়ে দিব, আয় আমি আচ্ছা। মাত্র আজকে বের হইলাম, আমি তো এখন অনেক দূরে আছি গো। আরে, অল্পেতেই ছেড়ে দিব, তুই আয় না, আয়। সেইটা তো ঠিক আছে, আমি এখন অনেক দূরে আছি। কতক্ষণ লাগবে তাও? আমার যাইতে তাও মনে করো 2 ঘন্টা তো লাগবেই। 2 ঘন্টা পরে কি আর তখন ওই ইচ্ছা করবে? এখন কি করবা, কিছু করার নাই তো। তুমি এখন কোথায়, তুমি কোথায় আছো? আমি তো বাড়িতেই। আর মা? মাও তো বাড়িতে, মা তো ঘুমাই আছে। ও, এক কাজ করো না, ওই 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 যে ইসে কি বলে, ওই যে দিয়া, ওকে নিয়ে আসো, ওকে ডাক দাও না, ওকে একটু ডাক দিয়ে ই করো। না না, ওকে দিয়ে হবে না। তোর কাজ কি আর ওকে দিয়ে হবে? বুঝিস না কেন তুই? সবাইকে সব কিছু দেওয়া হয় না। আরে তাই কি হয়েছে, ও তো আমার কাকা তো বোন না। ও তো আমার নিজের বোনই, আমার কাকার মেয়ে তো, তোমারই তো নিজের ভাস্তি, তাই কি সমস্যা হয়েছে? তুমি তো আর বাইরের মানুষকে বলতেছো না, নিজের ভাইয়ের মেয়েকেই বলবা। আর ঠেকায় বেঠাকায় এইটুকু করে দিতে পারবে না? আমিও তো কাকার, যখন কাকি থাকে না, আমিও তো কাকারটা তখন কত করে দিই। তাহলে এরকম এরকম করলে হয় এক বাড়িতে থাইকে? তুমি বলবা না সেটা বলো। না, ওই তো আমার ওকে দিয়ে পোষাবে না, এই হচ্ছে ব্যাপার। এখন বাড়িতে সবারটা সবার একটু ভাল লাগে না, না এটা বুঝিসই তো। তুমি কি ঠাকুর দেখতে বেরোবো না আজকে? ঠাকুর দেখ, ঠাকুর দেখতে তো বের হবো, কিন্তু তার আগে তো তুই না আসলে কি করে হবে? করবি তুই, এসে তারপরে তো যাব। তোমরা না বছরকার নাহলে মানে অনেক দেরি দিন হয়ে যাবে না, বোঝো না। বুঝিস না কেন? এই বছরে মাত্র 4টা দিন, তার মধ্যেও যদি এইরকম বাড়িতে এরকম করতে থাকো, তাহলে কি করে আর কি হবে বলো তো। তোমাদের জ্বালায় মানে শান্তি পাই না, এদিকে মা এদিকে তুমি, তাইলে এত দিনের অত্যাচার। বেলায় করতি তাইলে। দিনের বেলায় করবো, করলাম তো, দিনের বেলায় তো করলাম, এখন তোমাদের বেলায় বেলায় লাগে, আমি কি বলবো বলো তো। বেলায় বেলায় তোমাদের এখন পড়ে, এখন কি বলবো। আমি এখন বাড়িতে যেতে যেতে আমার 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা ওয়েট করো। যদি না পোষায় তাহলে এই কাকার মেয়েকে নিয়ে আসো। ও তো তোমার নিজের ছোট ভাই, দেওয়া টাকা পয়সা দেওয়ার বেলায় তো কম দাও না। এখন এইটুকু করতে পারবে না তোমার জন্য? উম, কি করবো আর এখন? পূজায় তো জামা কাপড় দিলা। আরে, সেটা তো ঠিক আছে, কিন্তু আমার পোষায় না তো, এই আর কি। তোমার পোষায় না, তাহলে তুমি বাড়িতে বসে থাকো, আর কি করবা? পোষায় না তোমার, এখন দুনিয়ার পদু না। মাকে ডাকো, মাকে ডাইকা বলো, দেখবা মা ঠিক রাজি হয়ে যাবে। মা ওগুলা দেখায়। মা পূজা গণ্ডার দিন একটু দুইজনে মিলে ঘুরে আসো কোথার থেকে, তা আরে, না মার তো শরীর খারাপ না। ঘরের মধ্যে বসে এগুলো ভিড়ের করতে মধ্যে মা থাকবে। আরো শরীর খারাপ হবে, বুঝিস না কেন? এখন কি করতে হবে আমাকে বলো। ওই যে তুই এসে করবি, ওই আর কি।
কি জ্বালায় পড়ছি, কত দূরে আছি আমি এখনো, জানো আমার বাড়ি থেকে 2 ঘন্টার দূর আছি আমি। তুই মাত্র মিথ্যা কথা কয়টা বলছিস। কয়টা মাত্র ঠাকুর দেখলাম, ভাবলাম আজকে সারাটি জায়গায় ঠাকুর দেখবো, সেটাও হবে না। আচ্ছা তুই আইসে অল্প করে দিয়ে চলে যা, বেশি তো আটকাবো না, ড্রেসটা তো চেঞ্জ করতে হবে না তোর। আমার ভালো লাগে না, দূর। আরে একটুর জন্য জানিসই তো আমার বাইরে কাউকে দিয়ে পোষায় না আমার। সেটা তো বুঝতে পারছি, এখন কি করব না, আমারও তো সকাল লাগ বলে কিছু আছে না, তোমাদের জন্য আমি সব কিছু বিসর্জন দিয়ে দিলাম। আর এই পূজা গণ্ডার দিন আমার বয়সী মেয়েগুলা দেখো তো কোথায় ওরা ঘুরতেছে প্রত্যেক দিন সকাল বিকাল, আর আমি বাড়িতে বসে এগুলোই করতে থাকি। ঠিক আছে, আমি 2 ঘন্টা অপেক্ষা করো, 2 ঘন্টা না হলেও 1.5 ঘন্টার মধ্যে আমি যাব। ঠিক আছে, তুমি 1.5 ঘন্টা অপেক্ষা করো, অনেকটা দূরে আছি তো, আর রাস্তাঘাটে এত জ্যাম, এত জ্যাম, কি করে বলবো, এত জ্যাম, একটু ওয়েট করো। এখন রাত্রি যখন হয়েই গেছে, তোমাদের জন্য তো কিছুই শান্তি নেই। ভাবছিলাম আজকে বাইকে করে ঘুরতেছি, টাইম লাগবে না কিন্তু ভিড় না, তাহলে রাস্তায় 2-3টা ঠাকুর পড়বে, ওই 2-3টা ঠাকুর দেখে তারপরে আসি। হ্যাঁ, তাকে নিয়েই যাব, কিন্তু অনেকটা দূর আছি তো, কি বলবো, মানে বলার বাইরে, মুডটাই খারাপ করে দিলা। ধর, একটা ভাবি আর একটা হয়, আমার ভালো লাগে না। এখন এই যে যাব, এই দিকে রেডি টেডি হয়ে আসি, এরকমভাবে যাব, যায় তারপরে ইচ্ছা করবে এগুলা করতে। মানুষের কত আনন্দ ফুর্তি করতেছে, আর আমি বাড়িতে বসে এগুলা করতেছি। তোমার যত পদু না, দুনিয়ার লোক বাইরে সব মানে খাওয়া দাওয়া করতেছে, তুমি বাইরে খাওয়া পারবা না, তোমার কি বলবো। আরে আমার বাইরে খাওয়া পোষায় না, তোর নালে তোর মা, দুদিন হাতে রান্না ছাড়া আমার পোষায় না, জানিস না। হ্যাঁ, ওইটাই তো, জিভ একদম হয়ে গেছে তোমার, একদম লক লক করে। বাজারে বাইরে রেখেছি আমি। বাইরে কি বাজার নিয়ে আসছো? কি বাজার? আরে চিকেন আনছি। চিকেন নিয়ে আসছো? হ্যাঁ। এখন আমি এইখান থেকে গিয়ে এই রাত্রিবেলা আমি এই চিকেন রান্না করব? হ্যাঁ, ওই তো খালি চিকেন আর ভাত, আর তো কিছু করবি না তো, আর তো কিছু লাগবে না, ভাজা ঠাজা ডাল টাল লাগবে না তো। ভাজা তুমি তো একটু বাইরে, এত দুর্গাপূজা লাগছে, এত দোকানে এত রান্নাবাড়ি হচ্ছে, তুমি তো একটু ওইখান থেকেই খাই নিতে পারো গো, দোকানের রান্না। আমার তো পোষায় না, না তুই তো জানিসই। বাড়িতে এরকম পূজা ঘন্টার দিন এগুলা রান্নাবাড়ি আমি বৈশা করব, তার মধ্যে চিকেন রান্না করব, বলো তো, পেঁয়াজ রসুন আদা এগুলা আমিও হাতে হাতে করে দেব, ধুয়ে টুয়ে রাখছি, শুধু তুই আসবি। তুমিও তো একটু মাংসটা করে নিতে পারো, বলো তো। পারি না রে, চল না তো হাতে হাতে একটু আমার বয়সী মেয়েরা কেউ এরকম রান্না করে? দিনের বেলায় রান্না করলাম, দিনের বেলা মাছ নিয়ে আসলা, এখন রাত্রিবেলা আমি মাংস রান্না করব, এগুলা মানে সহ্য হয় বলো তো? তুই ওই যে যার সাথে আসছিস ওকে ওয়েট করতে বলিস বাড়িতে, ওকে একটু খাওয়াই দিবি। ওকে একটু খাওয়া দিবি, ও বাইরেই খাবে, ও বাড়ির খাওয়ার আশায় বসে থাকে না। তুই তোকে নামাইতে চলে যাবে? নামাই দিয়ে চলে যাবে না তো কি করবে, ও এখন 2 ঘন্টা ধরে বসে থাকবে, ওর পূজাটাও মাটি করবে। ঠিক আছে, আপাতত তোকে নিতে আসবে যখন, তখন একটু প্লেটে করে দিয়ে দিবি একটু। প্লেট না, ওরা ওগুলা না, ওরা বাইরে খাওয়া খায়, ওরা বাড়ির খাওয়া তোর হাতে পছন্দ রান্না করে। খাবে। অনেক খাইছে আমার হাতে বন্ধু। রান্না, মানে কি বলবো তোমার, ধর আমার পোষাইতেছে না, রাগ, আমি আর বেরি হব না আজকে। ভাবলাম সারাদিন কাজকর্ম করে দিনের বেলায় তো রান্না করলাম গো, তুমি দিনের বেলা করতে বললা, আমি দিনের বেলাও রান্না করলাম, মাছ করলাম, সেই মাছের ঝোল তো আছে, ওগুলা দিয়েই খাও। এখন চিকেন আনার কি দরকার ছিল বলো তো? আরে ইচ্ছা হলো পূজার সময় একটু না হলে ভালো লাগে। প্রত্যেক দিনই তো খাচ্ছ, আর মা কি একটু রান্না করতে পারে না? দিনের বেলায় আমি রান্না করলাম, মা এখন একটু রাতটা করে দিক। তোমাদের জ্বালায় না, মানে কেউ এসে টিকতে পারবে না। আমি তো কাকু যখন কাকি যখন ছিল না, তখন তো আমি কাকুর রান্না করে দিছি। এখন কই বলো না, ওই তোমারই তো ভাইয়ের মেয়ে, পূজায় তো কতগুলা টাকা দিয়ে জামা দিলা, ড্রেস দিলা, বলো না ওকে একটু ও রান্না করে দিবে, ওই বেলায় নাই। বললে হয়তো করে দিবে, জিনিস টিনিস তো করে দিতে পারবে, কিন্তু আমার পোষায় না। না হ্যাঁ, পোষায় না, তুমি বলবা না, তুমি বহুত শিয়ানা। ঠিক আছে, এক কাজ করো, তুমি পেঁয়াজ রসুন টসুন গুলা তুমি কাটো, আমি যাচ্ছি। আমি করতে থেকে আস্তে আস্তে তুই আয়। মা কি করে? মা তো শুয়েই আছে, মাকে আমি উঠতে না করছে, শরীর খারাপ, মাথা মতো ঘুরে পড়ে যাবে এবার। তা রাত্রে কি বেরোবো নাকি তোমরা আবার ঠাকুর দেখি? এখন তুই আগে আয় না, তারপরে পরে দেখতেছি। তুমি ওগুলা গুছগাছ করতে থাকো, তুমি করতে থাকো, আমি যাচ্ছি, দেখা যাক।
এখান থেকে যাইতে সময় লাগবে, দুনিয়ার ভিড়, বাড়ি বসে আসো, কোথায় একটা মানে দুইজনে মিলে একটু ঘুরে আসো, মনটাও ভালো লাগবে। বাইরে এত খাওয়ার বাদ দিয়া ঘরের মধ্যে আমাকে রান্না করতে বলে। আচ্ছা তুই আয় আগে, আর কথা বলিস না, ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি আমি আস্তে আস্তে আগে এগুলো করতে থাকি আমি। তাহলে কি রান্না হবে? ওই তো চিকেন আর ভাত, আর কিছু করতে হবে না। আর দুপুরের রান্নাগুলা? দুপুরে কি আছে ওগুলো আমাদের কিছু খাইলে খাবো, না খাইলে থাকবে ওগুলো। 2টা দিন একটু করতে পারে না, ধুর আমি আর যাবই না। সারা রাত্রি ভাবছিলাম আজকে পূজা দেখবো, তোমার জ্বালায় সেইটুকুও যাইতে পারলাম না। কি হ্যাঁ তুই করবো? পরে বেরো, সারাত্রি পরে বেরোবো, আমাকে পরে নিয়ে যাওয়ার জন্য সন্ধ্যা- লোক থাকবে না। সন্ধ্যাবেলার থেকে যদি কেউ বের হয় তাহলে তো সারাত্রি কেউ ঘোরে না। সারাত্রি ঘুরতে হলে 10টা-11টার সময় বের হলে তাহলে সারাত্রি ঘোরা যায়। তুই বেরোচ্ছিস সন্ধ্যাবেলা, আর একটু রেস্ট ফ্রেস্ট করে একটু খাই টাই নিয়ে বেরো, তারপর তুই দেরি করে ফিরিস। হ্যাঁ রাখো রাখো, তোমার আর এত কথা বলতে হবে।